টমেটো রাইসের একটা রেসিপি শেয়ার করব। যদিও এটা সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি, তবে আমি কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়েছি, খেতে দারুণ লেগেছে। তাহলে আসুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আমি এই রেসিপির জন্য ঘরে থাকা নর্মাল চাল দিয়েই বানিয়ে নেব। তা আমি 1 বাটি চাল নিয়েছি, ঘরে থাকা বাসমতি চাল। এই চালটাকে ভালো মতন ধুয়ে নেব, তারপরে জলে ভিজিয়ে রেখে দেবো। এবার চালটা ভিজতে থাকুক, ততক্ষণে আমি কড়াইতে তেল দিয়ে দেবো 1 চামচ। তেলটা গরম হতে দিয়েছি কাজু, 1 মুঠ ভর্তি কাজু, আর সঙ্গে 150 গ্রাম মতন পনির ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। আর একটু ভাজার পরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি। তবে ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। ভাজতে ভাজতে এরকম কালার যখন চেঞ্জ হয়ে গেছে, তখন একটা প্লেটে তুলে নেব। তবে কাজুগুলোকে কিন্তু আমি 2 টুকরো করে নিয়েছিলাম। এবার ওই কড়াইতে 1 চামচ তেল দিয়েছি, ভেজিটেবল তেল। আর তেলটা গরম হতে রসুন দিয়েছি, মুঠ ভর্তি রসুন, মানে 15 থেকে 16 কোয়া রসুন, কি তারও একটু বেশি হবে। আর সঙ্গে 1/2 ইঞ্চ মতন আদা। একটু ভাজার পরে রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে যখন, টমেটো দিয়েছি 2 টুকরো করে খোসা সমেত। এবার দেওয়ার পরে ঢাকনাটা ঢেকে রেখেছিলাম 1 মিনিটের জন্য লো ফ্লেমে। 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি, দেখুন ভাজা হয়ে গেছে, রসুনেরও কালার চেঞ্জ হয়ে গেছে, টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো একটু, আর গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হওয়ার পরে গ্রাইন্ডিং জারে নিয়ে নেব, আর এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই কড়াইতে তেল দিয়েছি, 4 থেকে 5টা বড় এলাইচি আর দারচিনি দিয়েছি 1 ইঞ্চ মতন। সঙ্গে 1 চামচ ছোলার ডাল, 1 চামচ বিউলির ডাল আর কারি পাত্তা দিয়ে এবার ভাজবো। ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তো বড় এলাইচিগুলোকে না আমি একটু কিন্তু ফাটিয়ে দিয়েছিলাম। 5টা বড় এলাইচি দিয়েছি আর দারচিনি দিয়েছি কিছুটা। এবার একটু ভাজার পরে 2টো বড় সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, তখন ওই রসুন, আদা আর টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এবার কষাতে হবে, মিডিয়াম ফ্লেমে এবার কষাবো। দেখুন এইরকম হয়ে গেছে কষাতে কষাতে। এবার দিয়েছি হলদি পাউডার, আর সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটুখানি নর্মাল রেড চিলি পাউডার, সঙ্গে ধনে গুঁড়ো দিয়েছি 2 চামচ। এই রেসিপিতে কিন্তু আমি জিরে গুঁড়ো দেবো না। এবার একটু জল দিয়ে মশলাটাকে আবারও কষাবো, নইলে নিচ থেকে লেগে যেত, ওই জন্য একটু জল দিয়েছি। এবার গ্যাসটা একদম লো করে দিয়েছি, দিয়ে এবার 1 চামচ টক দই দিয়েছি, দিয়ে এবার কষাবো, একটু ভালো মতো নাড়বো। ফ্লেম কিন্তু এখন লোতেই আছে আমাদের। এবার কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো ওই যে চাল ভিজিয়ে রেখেছিলাম না, জলটা ঝরিয়ে ওই চাল দিয়েছি, সঙ্গে 1 চামচ গরম মশলা দিয়েছি। এটা মার্কেটের গরম মশলা বন্ধুরা। এবার একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে একটু নাড়িয়ে নেব। ফ্লেম এখন মিডিয়ামে করে দিয়েছি। এবার 2 বাটি জল দেব, 1 বাটি চালের সঙ্গে 2 বাটি জল, ওই বাটির মাপেরই, দিয়ে একটু নাড়িয়ে নেব। ফ্লেম কিন্তু এখন আমাদের মিডিয়ামে আছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো, কুচি কুচি করে কেটে রেখেছিলাম, যেহেতু টমেটো রাইস তাই কুচি করে কেটে রাখা টমেটো, আর ওই যে পনির, আর সঙ্গে কাজু আর কাঁচা লঙ্কা ভাজা উপর থেকে দিয়েছি। কাঁচা লঙ্কা ভেজেছিলাম বলে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি লো ফ্লেমে করে দিয়েছিলাম, টোটাল 10 মিনিট লেগেছে। তারপরে টোটাল 10 মিনিট, মাত্র 5 মিনিট লো ফ্লেম, 5 মিনিট মিডিয়াম ফ্লেম, আর গ্যাসটা বন্ধ করে 2 মিনিট মতন রেখেছিলাম। তারপরে ঢাকনাটা সরিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা, খেতে দারুণ লেগেছে। একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। যখন মনে হবে কি বানাবো, সবজি নেই ঘরে, মাথায় কিছু আসছে না, একবার বানিয়ে ফেলবেন, খেতে দারুণ লেগেছে সত্যি বলছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এরকমই পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ পাশে থাকার জন্য।